কিভাবে বলেন আর আসবে না? সেখানে আল্লাহ পাঠাইতে গেলে তাহলে নিশ্চয়ই তাহলে সে কোরআনে সেভাবে উল্লেখ থাকবে কি নবী 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 যে আসবে না, নবী রাসূল যারা আসবে না, এই কথা আপনাকে কে বলছে? মানে এটা কোথায় পাইছেন আপনি? সেটা আল্লাহই বলবে। আল্লাহ যখন মনোনয়ন করবে তখন হবে। এখন আল্লাহ তো আর কোরআন শরীফ নতুন বাদ দিয়ে আল্লাহ তো বলে দিয়েছে কোরআন শরীফ এটা যে এরপরে এইটাই বিধান, আপনার নতুন কোনো বিধান আসবে না। বুঝলি? হ্যালো সাকিব ভাই, আপনারা কি আলোচনা করতেছেন? আমার মাথার উপর দিয়ে যাইতেছে। আপনাদের আলোচনা কারোটা বুঝতেছি না। আপনারা পরিষ্কার করে আলোচনা করেন, রেফারেন্স দিয়ে আলোচনা করেন। ভাইয়া এই জন্য তো প্রশ্ন করলাম যে রাসূল কি চলমান, রাসূল কি চলমান প্রক্রিয়া? আপনি একটু মিউট করেন, আপনার কাছে একটু পরে আসছি। এই যে গাজী ভাই কি বলে শুনি একটু। গাজী ভাই বলেন, রাসূল কি চলমান প্রক্রিয়া? রাসূল কি সব সময় থাকবে? রাসূল তো আছে, যে কোরআন যেটা, কোরআন এটা কার বাণী? এই কোরআন কার উপরে ওহী করা হয়েছে? যে কোরআন আমরা এখন পাইছি, যেটা যে কিতাবটা আমরা এখন পড়ি, এটা কার? কোরআন তো ধরেন আল্লাহর বাণী। আল্লাহর বাণী, এটা কোন রাসূলের? হ্যাঁ, মানে এইটা তো একটা রাসূলে নিয়ে আসছে আমাদের কাছে। আল্লাহ কি সরাসরি আপনার কাছে দিছে, আমার কাছে দিছে? না না, সরাসরি দেবে কেন? তাহলে তো রাসূল চলছে না, যে রাসূল দিয়ে আসেন ভাই। হ্যাঁ ভাইয়া, আমার একটা ফোন আসছিল, এই জন্য মিউট হয়ে গেছিলাম। আমি বলতেছিলাম, আমি মাথা হয়ে গেছে। এটাই রাইট কথা বলছে। আসেন ভাই, ভাই ভাই প্লিজ ভাই, মাঝখানে কথা বলে প্যাচ লাগে। আপনি বললেন, আমাদের কথা শেষ হতে আপনি বললেন, মানে আপনি যে বলছেন চলমান রাসূল বলতে আপনি কি বুঝেন সেটা বলেন। রাসূল তখন চলতেই আছে, যেহেতু রাসূলের কথা আমরা যে কোরআন আমরা পাইছি, এটা কার মাধ্যমে পাইছি? রাসূলের মাধ্যমে পাইছি না? উনি তো বলছে এটা বিশ্ববাসীর জন্য। এটা বিশ্ব থেকে, আমি কি বিশ্বের বাইরে? আপনি বিশ্বের বাইরে? না না, বিশ্বের বাইরে না আমি। তাহলে আপনি বিশ্বের বাইরে না এলে, উনি তো বলছে এটা বিশ্ববাসীর জন্য, মানে উনি এই কিতাব রেখে গেছেন। সেই রাসূলটা আমাদের জন্য চলতেছে, আমাদের জন্য নতুন রাসূল লাগবে কেন বলেন? না না, ঠিক আছে ভাইয়া, বিষয় হচ্ছে কি, কেন যে লাগবে? ভাই প্লিজ ভাই, আপনি আসতেছি, আপনার কাছে আসতেছি। একজনের সাথে কথা বলতেছি, একজনের সাথে ক্লিয়ার করতেছি। কেন যে লাগবে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, আপনার একটু যদি দেখতেন আর কি, যে 49 নম্বর সূরা, সূরা হুজরাতের 7 নম্বর আয়াত, তোমরা জেনে রাখো যে তোমাদের মধ্যে আল্লাহর রাসূল বর্তমান আছে। আল্লাহর রাসূল তো বর্তমান আছে, যে আমাদের যে কোরআনটা আপনি পড়েন, এটা কি বর্তমান নাই মনে করছেন? না না, কোরআন তো সব সময় আছে। এই কোরআনের মধ্যে তো নবীর আদেশ নিষেধ, এই পুরা কোরআনে যে 6238টা আয়াত, পুরা আয়াতে তো নবীর আনিত বা নবীর মুখের কথা। এগুলো তো আল্লাহ পাক তার অন্তরে নাজিল করছে। নবী সে তার জীবন আদর্শ, তার জীবন দশা সবকিছুতে কোরআনই আছে। তাহলে আপনি আর কি চান? এখানে আরো আছে ভাই, এক জায়গায় তো সমাধান হচ্ছে না। এখানে কি বলছে এই যুগে, বর্তমান যুগে রাসূল আসবে এরকম কিছু? আচ্ছা, 3 নম্বর সূরা আল ইমরানের 101, আর তোমরা কেমন করে কুফরি করতে পারো যখন তোমাদের কাছে আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনানো হচ্ছে এবং তোমাদের মাঝে তার আল্লাহর রাসূল মওজুদ আছেন। যে ব্যক্তি আল্লাহকে দৃঢ়ভাবে গ্রহণ করে, নিশ্চয়ই সে পড়ে শোনায় নাই। হ্যাঁ, আপনার কাছে কোরআনের আয়াত কি নবীজি পড়ে শোনায় নাই? না, আমি তো শোনালে আমাদের কাছে আসছে কিভাবে? না না, আমি কিভাবে, আমার কাছে কিভাবে পড়ে শোনালো? আপনি যদি ধরেন, সে তো 1400 বছর আগের কথা ধরতেছেন, তাহলে বর্তমান হলো কিভাবে? 1400 বছর আগে বললে কিভাবে? কোরআন তো আপনার সামনে আছে, এটা পড়েন। আপনার কান তো তালাবদ্ধ করে নেন। না না, তালাবদ্ধ না, ঠিক আছে, কিন্তু যে এই যে পড়ে শোনাচ্ছে, রসুল তো পড়ে শোনাবে, তাহলে আমি সেই রসুল কোথায় পাবো? ভাই এটা তো পড়েই শোনাইছে, এই কোরআনটা তো নবী রাসূল পড়েই শোনাইছে, তারপরেই তো আমাদের মধ্যে আসছে। এইটা বুঝতেছেন না কেন? কনসেপ্টটা বুঝতেছেন না কেন? আল্লাহ বলছে তোমাদের মধ্যে কি রাসূল আসছে, তোমাদের কাছে পড়ে শোনাইছে। এই সমস্ত কথা বলে তো লাভ নাই। আপনাকে আল্লাহ ঘুরায় পেঁচায় বলে না, সব সোজা সেপ্টেম্বর ভাই আরো বলি, 3 নাম্বার সূরা, ভাই আরেকটু বলি, এটা কিভাবে পাইছি? আচ্ছা আরেকটু বলি, 3 নাম্বার সূরা 3:81, যখন আল্লাহ নবীদের নিকট হতে এই অঙ্গীকার নিয়েছিল যে আমি তোমাদেরকে কিতাব এবং জ্ঞান কিছু প্রদান করেছি, অতঃপর তোমাদের কাছে যা আছে তার সমর্থক কোনো রসুল যখন তোমাদের নিকট আসবে
তখন অবশ্যই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। তিনি জিজ্ঞাসা করলেন, তোমরা এই অঙ্গীকার করলে তো? তাহলে আমার কাছে যে কিতাব আছে এই জিনিসটা সে আমাদের জ্ঞান কিছু প্রদান করবে, সমর্থক রসুল আসবে। এই রসুল কোন রসুলের কথা বলতেছে? এই রসুল তো আসছে, ওনার প্রতি আমরা ঈমান আনছি। উনি আমাদেরকে এটা পড়ে শোনাইছে, মুহাম্মদ নবী, উনি আমাদেরকে এটা পড়ে শোনাইছে। এই রসুল আপনি উপস্থিত ছিলেন তখন, এবং উনি বলে গেছে বিশ্ববাসীর উপর কিয়ামত পর্যন্ত এটাই চলবে। ভাই যেটা বলতে চাইছেন যে আলে ইমরানের 81 নম্বর আয়াতে উল্লেখিত রসুল শুধু রসুল থাকবেন, তিনি কোনো নবী থাকবেন না, কেননা আল্লাহ প্রথম দিকে সব নবীর কাছ থেকে এহেদ নিয়েছিলেন। তো এটাকে আপনি কোনো অবস্থায় সেই রসুলকে নবী বানাতে পারবেন এটা করতে পারেন না, কারণ আল্লাহর ডিসিশনের উপর আপনি কোনো ডিসিশন দিতে পারবেন। আল্লাহ শুধু মানুষের মধ্যে রসুল প্রেরণ করতে পারে, নবীর মধ্যে ভাই আরো আছে ভাই, এক জায়গায় শেষ হয়নি। 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত, আমি কোন রসুলকেই তার জাতির ভাষা ছাড়া পাঠাইনি, যাতে তাদের কাছে স্পষ্টভাবে আমার আয়াতগুলো বর্ণনা করতে পারে। অতঃপর আল্লাহ যাকে ইচ্ছা পথ হারা করেছেন আর যাকে ইচ্ছা সঠিক পথ দেখিয়েছেন, তিনি বড়ই পরাক্রম ও বিজ্ঞানময়। তাহলে এইখানে বলতেছে কোন রসুলকে তার ভাষা বলে না, যেহেতু স্বজাতীয় ভাষায়, তাহলে আমার বাংলা ভাষার জন্য তো রসুল লাগবে একজন। হ্যাঁ বলেন। আপনি কি এইরকমটাই বুঝছেন না আর ভিন্ন কিছু বুঝছেন? না এইরকমটাই বুঝছি আমি, এইরকমটাই বুঝছি। আপনি কি মনে হয় আল্লাহ বাংলা ভাষা আবার কোরআন পাঠাইবো? বাংলা ভাষায় কোরআন পাঠাবে না তো, রসুলের কথা বলেছে। রসুল তো পাঠায় না, তো বলতেছে তোমার কাছে আবার কোরআন পাঠাবে। আকাশের না, এটা তো আসলে হইতেছে না যুক্তি, এই যুক্তিটা হচ্ছে না ভাই। আচ্ছা তাহলে আপনি বলেন কিভাবে যুক্তি দিবেন আমাদের দেন। আমি গতকালকে ওই যে বললাম যে আমার 2 ভাই আছে, ওরা কাজী জামালের ভক্ত, ওই আজকে আমার বই করছে। পরে আমি বলছি যে ভাই, ওই যে আপনি যেভাবে বলছিলেন যে আমাদের রসুল যে উনি নবী উনি রসুল, ওনার 2টা দেওয়া হয়েছে, পরে ওনার আয়াতগুলো আমার করছে। পরে আয়াতগুলো আমি দেখি যে আয়াতগুলো তো বর্তমানে আমরা যেটা বলছিলাম মিলাইতে পারতেছি না। পরে আমি ভাই আমি এটা কথা বলবো ভাই, আমি জি ভাই নাকি ভাই আমি তো কথা বলবো। মানিক ভাই বলেন সাথে কথা বললে তো বেজার লেগে যাবো, এমনি তো 3 জন হয়ে গেছে, একটু কথাটা বলি। সেটা হচ্ছে ধরেন আসলে তো মরে যাচ্ছে, আমরা সবাই মরে যাচ্ছি, আমরা কি আবার পুনরায় আসতেছি? তাইলে চলমান তো কোরআন শরীফে থেকে যাচ্ছে, পৃথিবীটা থেকে যাচ্ছে, পৃথিবী ধ্বংস না হবে। এটা বলছে না, কারা বলবে না জানেন? যারা অন্য মতাদর্শ উপলব্ধি করে, বিভিন্ন ধরনের যারা মানে পীর মুরিদ ভাই, কোরআন তো ফার্স্ট টু লাস্ট থাকবে, সে ঠিক আছে। না ভাই, মরার সবাই মরবে। তাহলে আপনি ঠিক আছে ভাই, তাহলে আপনি এই আয়াতগুলো কি করবেন? সন্দেহ বলতে একটা কথা, সেখানে মানে একটা বিন্দু এর মধ্যে এই যে প্রথম 2 নম্বর আয়াতটা পড়েও তারপর মানুষ যদি এটাতে সংশয়বাদী রাখে, তাইলে তো আর হবে না। আর প্রত্যেকটা মানুষ তো মন মারা যাবে, চলে যাবে, সে তো আর পুনরায় আরেকজন আসবে না ভাই। ঠিক আছে, আপনি 9 নম্বর সূরা, আচ্ছা ঠিক আছে ভাই, বলা আছে একটু শোনেন ভাই, ঠিক আছে। মানিক ভাই প্লিজ, আপনার কথা বুঝতেছি, আপনার কথা বোঝার আমার এক চুল পরিমাণও বাকি নাই। আপনার কথাটা আমি বুঝতেছি, কিন্তু 2 একজন লোক এটা নিতে পারবো না ভাই। 9 নম্বর সূরা তাওবার, বড় ভাই বুঝতে পারে, আপনার স্ট্রেট ফরওয়ার্ড উনি বুঝবে না বড় ভাই। আচ্ছা এখানে যে প্রশ্নটা করছে উনি হচ্ছে গাজী। আচ্ছা আমি গাজী ভাইকে একটু প্রশ্ন করি। গাজী ভাই, বড় ভাই আমি আরেকটু বলি। 9 নম্বর সূরা তাওবা তার 128-এ, তোমাদের মধ্য থেকে তোমাদের নিকট একজন রসুল এসেছেন।
জি বলেন। আপনি আমার একটা প্রশ্ন, আমার কথার একটু উত্তর দেন। বলেন। সত্যি ভাই, আপনি আমার ভাই, রাগ করেন না। আপনি কি শুধু কোরআনই মানেন না কোরআনের পাশে অন্য কিছু মানেন? আমি শুধুমাত্র কোরআন মানি ভাই। আপনি কি কাউকে ফলো করেন, কোনো মতাদর্শ? না, কোনো মতাদর্শ ফলো করবো কেন? মতাদর্শ বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন সেটা ক্লিয়ার করেন। মতাদর্শ মানে আমরা আসলে অনেক সময় আমরা অনেককে ফলো করি, যে মানে আমাদের সিনিয়র মাস্টার অথবা টিচার অথবা গুরু। না না ভাই, একজনের কাছে তো অন্তত কোরআনটা বুঝতে হয়েছে, আমি তার একা একা বুঝতে পারিনি। একজন হয়তো পয়েন্ট ধরাই দিতে হয়েছে। কোরআন বোঝার জন্য কোরআনে আসো। আপনি কেন বাইরে যাচ্ছেন? আপনি কোরআন বোঝার জন্য তো কোরআনই যথেষ্ট আপনার জন্য। না না, কোরআন ভাই, আপনারে যদি কোরআন একটু ধরাই না দেয় তাহলে আপনি বুঝবেন কিভাবে? তাহলে এতদিন বোঝেননি কেন? পড়বো আমি। ছোট কালের তে বোঝেননি কেন ভাই? ছোট কালে তো পড়তে পারি না, যখন থেকে পড়তে পারছি তখন থেকে। হ্যাঁ বুঝছি, এই যে যখন তাহলে তো না, ঠিক আছে ভাই বলেন। আমি বলি, মনোযোগ সহকারে আগে শুনবেন, তারপর উত্তর দেবেন। আল্লাহ বলছে মুমিনদের জন্য সালাত নির্দিষ্ট সময়ে ফরজ। নির্দিষ্ট সময় অর্থ বুঝেন আপনি? আপনি যখন ছোট ছিলেন তখন নির্দিষ্ট সময় হয় নাই। হ্যাঁ, আপনি যখন মোটামুটি বুঝেন, আপনি যখন বুঝেন যে না খাইলে আমার শরীর অসুস্থ হবে, না ঘুমাইলে আমি অসুস্থ হবো, আমি না গোসল করলে আমার শরীর অসুস্থ হয়ে যাবো, আমি চাকরি না করলে আমার পেটে ভাত আসবে না, পড়ালেখা না করলে আমার সমাজ আমাকে খারাপ বলবে, তখন আপনার জন্য নির্দিষ্ট সময় সবকিছু বোঝার। আপনি তখন তো পড়া শিখছেন নাকি? আপনি মাতৃভাষায় আপনি কোরআনটা পড়েন, পড়লে তো আপনি জানবেন। এই জন্য তো ভাই মাতৃভাষায় তো পড়তেছি, যেখানে এখানে বলা আছে যে 7 নম্বর সূরা আরাফের 105 লাস্ট শুধুমাত্র 35 নম্বর আয়াতে বলতেছে, হে আদম সন্তান, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রসুলগণ আসে যারা তোমাদের কাছে আমার আয়াতগুলো বিশদভাবে ব্যাখ্যা করে। তাহলে একজন রসুল তো এটা আসবে। বলেন। তারপরের অংশ আপনি যান। যখন তোমাদের মধ্যে একজন রাসূল আসবে, আয়েশা তোমাদেরকে তোমাদের আয়াতগুলো ব্যাখ্যা করে বুঝিয়ে দিব। আপনি কি মনে হয় না যে আমাদের রাসূল আমাদেরকে আয়াতগুলো ব্যাখ্যা করে বুঝায়? ভাই সেই রাসূলটা কই? স্পষ্ট সব ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছে। সেই রাসূলটা কই? আর কি লাগবে? সেই রাসূল কই? আমার ঠিক আমি বলি, ওই যে ওই তখন কি হচ্ছে বলছেন, ওই যে রাসূল কোনগুলো আছে, রাসূলরা আর মনে বসে আছে। আচ্ছা বেলাল ভাই, আপনি কথা বলেন ওনার সাথে, আমি মিউট করলাম। আমি কিন্তু রেজন ভাইয়ের সাথে 6-7 দিন আগে লাইভে কথা বলছি। রেজন ভাই কিন্তু মানে রসুল চলমান, এই রসুলটা সবাই জানে এই রসুল কে, এটা মানুষের ঠিক দিতে পারবে না কে রসুল, এটা রেজন ভাইয়ের বক্তব্য। এটা আমি রেজন ভাই বলছি, রেজন ভাই বলছে হ্যাঁ বেলাল আপনার ঠিক আছে। আর এই জায়গায় ওই ভাই যে কি ভাই, সে বলতেছে রসুল চলমান না। হ্যাঁ, আমার আচ্ছা রেজনের সাথে তোদের কথা উল্টো হয়ে যাচ্ছে। আমি দেখি এই যদি সে প্রমাণ চায়, আমি রেজনের ভিডিও আমার কাছে আসে, আমি প্রমাণ দিতে পারি। রেজনের নিজেও বলছে রসুল চলমান, রসুল আল্লাহ জানে রসুলকে, এটা মানুষ বলতে পারবে না, এটা রেজনের বক্তব্য। আর ওই ভাই বলতেছে রসুল নাই, রসুল নবী রসুল নাকি? হ্যাঁ মানে কি ভাই, আপনি 30 বছর ধরে গবেষণা করছেন, তবে আপনি কি গবেষণা করলেন ভাই? গবেষণা একা করা যায় না ভাই, গবেষণা সবাই মিলে মিলে করতে হবে। একাই যদি গবেষণা প্রশ্ন করতে চাই ভাই, আমি বলছি আচ্ছা ধরেন রসুল চলমান, ঠিক আছে, ধরেন রসুল চলমান, এখন রসুল কে ওনারা কারা? ভাই রাসূল মানে যে আপনারা এত বড় করে দেখতেছেন, রাসূল মানে কি আসলে? আপনারা নাবি রাসূল যে এত বড় করে দেখতেছেন, নাবি রাসূল আসলে কি জিনিস, এটা কি রাসূল মানে কি? আমিও তো এটা বুঝতেছি না। রাসূল আছে একজন ডাক পিয়নের মতো, তার কাছে যে জিনিসটা আল্লাহর কিতাব আছে, এই জিনিসটা সেম জিনিসটা শুধু আমাদের কাছে জিনিসটা পাঠাবে, বোঝাবে, এতটুক রাসূলের কাজ। রাসূলের কাজ হচ্ছে ডাক পিয়নের মতো একটা তথ্য পৌঁছায় দেওয়া, সেই তথ্য পৌঁছায় দিতে আমাদেরকে। আমরা সেই তথ্যটা পড়ে থাকার মতো শক্তি নাই আমাদের, রাসূল পৌঁছাচ্ছে। আশ্চর্য ব্যাপার এটা। তা রাসূল তো আপনারা বোঝাই দেবে ভাই, যেখানে ভাই এখানে যেখানে বলতেছে রাসূল চলমান, আপনি বলতেছেন চলমান না, তাহলে নবী বলতেছেন, তো সে রাসূলটা কই ভাই? রাসূল এখানে কি বলতেছে? রাসূল কি বলতেছে বলেন? রাসূলের কথা আল্লাহ কোরআনে কি বলতেছে? দরকার ছিল, এখন প্রচার করা দরকার ছিল।
রেকর্ড থাকলে সেটা করলেই সব ক্লিয়ার হয়ে যাচ্ছে। কথা বলে এই যে কোরআনের আয়াত আকমালতুল লাকুম দীনাকুম, মানে আমি এই দিনকে পরিপূর্ণ করে দিছি। এই দিনকে পরিপূর্ণ কার পর্যন্ত করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এই কি ওই তখনকার যুগের নবী না, উনি তো কোরআনে বলে দিয়েছে যে সারা জাহানের জন্য নবী। তার মানে কোরআনটা কিন্তু কমপ্লিট একটা। কাশেম ভাই আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আজিজুল হক বলছি। একটু বলবো এই ব্যাপারে সামান্য একটু। কাশেম ভাই কথাটা বলা গেল, আমি মোহাম্মদ আজিজুল হক বলছি, একটু সামান্য বলবো। কাশেম ভাই আচ্ছা বলেন, একটু বলেন, সবাই শুনুক, যে সবাই নবী রাসূল নিয়ে ভাই, এই নবী রাসূল নিয়ে আমরা যারা কোরআনের সঙ্গে আছি অনেকের মধ্যে অনেক ধরনের আছে, কনফিউশন আছে। কেউ বলছে যে রসুল চলমান, কেউ বলছে চলমান না, আগের রসুলই চলমান আমাদের চলতেছে। এই নিয়ে অনেক কনফিউশন আছে। এইগুলোর রেজাল্ট শর্ট করে কেউ দিয়েন না, যে না কেউ যদি চলমান, যদি কেউ মনে করে চলমান, সে কোরআন পড়ে ব্যাখ্যা খুঁজুক। আর যারা মনে করতেছে যে না চলমান না, তাও আরো ব্যাখ্যা খুঁজুন, কিন্তু কেউই এর রেজাল্ট দিয়েন না যে না ওইটা না এইটা না, এইরকম কোন কনক্রিট উত্তর কেউ দেওয়ার চেষ্টা করেন না, তাহলে কিন্তু খারাপ হবে। যাই হোক, তবু আমি বলতেছি আমার যে ধারণা সেটা বলতেছি, যে আসলে নবী রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তুলে নিয়ে গেছেন, ঠিক আছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, শেষ নবী পর্যন্ত আল্লাহর কাছে তারা সবাই ছিল মনোনীত, আল্লাহর কাছে মনোনীত। আর এর পরের থেকে যে কথাগুলো নবীর মধ্যে আমাদের কাছে আসে কোরআন, এখন আমাদের মধ্যে মনোনীত হতে হবে, আমাদেরকে মনোনীত হতে হবে। কিন্তু এটার বহিঃপ্রকাশ আমি জানবো না, কেউ বলতে পারবেন না যে আমি নবী রাসূল, আপনিও বলতে পারবেন না যে উনি নবী রাসূল। এটা শুধু একমাত্র আল্লাহ জানবে যে কে মনোনীত। এইভাবে এই কিয়ামত পর্যন্ত চলবে ভাই। এখন মতন কেউই এইভাবে আমরা ডিক্লেয়ার দিতে পারবো না যে উনি নবী, উনি রাসূল। আচ্ছা আজিজুল ভাই, আপনারা আমি দেখলাম যে ভাই আমি একটা বিষয় দেখলাম যে এই মানে যখন আমি এইখান থেকে কথা বলতেছি, আমি প্রত্যেকটা কিন্তু আপনাদের একটা আয়াত তুলে ধরতেছি এই কারণে যেন আমার কথায় ভুল থাকতে পারে, কিন্তু আয়াতে তো ভুল নাই, এটা তো 100%। তাই আয়াতে যদি ভুল না থাকে, আমি আপনাদের আয়াত দিচ্ছি, অথচ আপনারা আয়াত না দিয়ে আপনাদের মনের ভাব প্রকাশ করে যাচ্ছেন। এইখানে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ভাই একটু বলি, কথা বলতে দেন আজিজুল ভাই, কথা বলতে দেন। আজিজুল হক ভাই একটু কথা বলতে দেন। 2 নম্বর সূরা তার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে যে যেমন আমি তোমাদের মধ্য হতে তোমাদের কাছে একজন রসুল পাঠিয়েছি, যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায়। একদম ক্লিয়ার কথা শোনেন, যে আমার আয়াতগুলো তোমাদেরকে পড়ে শোনায়, তোমাদেরকে শুদ্ধ করে, তোমাদেরকে কিতাব ও জ্ঞান শিক্ষা দেয়, এবং তোমাদের এমন সব বিষয় শিক্ষা দেয় যা তোমরা জানতে না। তাই রসুল তো প্রেজেন্ট, এখন চলমান, রসুল আমার শিখাবে, আয়াত আমাদের পড়ে শোনাবে, আমি যে বিষয় জানতাম না সেই বিষয় জানাবে। আর আপনি বলতেছেন 1400 বছর আগের রসুল, সে আমার পড়ে শোনাবে কিভাবে? সে আমার বলেন, আমি এটা বলতেছি চলমান, উনি ভাই তো আমার পেঁচায় নিয়ে যাচ্ছে 1400 বছর আগে, মোহাম্মদের কাছে নিয়ে যাচ্ছে। 1400 বছর আগে কেন নেবে? আমি বলছি চলমান, কিন্তু সেই ব্যক্তিকে আমি আপনি দেখতে পারবো না। ভাই আমার তো খোঁজার দরকার নেই, ভাই আমার রসুল খোঁজার দরকার নেই, আল্লাহ বলতেছে এটা আমার পড়ে শোনাবে। তা যে কেউ হতে পারে রসুল, তাতে আমারও তো সমস্যা কি? যে কেউ রসুল হতে পারে, আমার সমস্যা কি? ভাই আমি তো বলতেছি না যে অমুক রসুল, আমি সেটা বলতেছি না। না আমি ভাই সেটাই তো বললাম। আপনি বুঝলেন কিভাবে ভাই? আপনি কিভাবে বুঝলেন এটা 1400 বছর আগের কোরআন? আচ্ছা ভাই, আপনি বুঝলেন কিভাবে এটা 1400 বছর আগের? ভাই এটা আপনি স্টাডি করেন, আপনারা তো রসুলের বিষয়ে আমি আয়াতগুলো দিচ্ছি ভাই, আপনি স্টাডি করেন। আমি একটা কথা বলি, এই কোরআন পৃথিবীর শুরু থেকে আছে।
হ্যাঁ ভাই বুঝলাম না, আপনারা এটা নিয়ে তো বিতর্কটা তো আসলে এটা তো আপনি বইরে আমাদের শুনাইলেন। হ্যালো আপনাদের সেটা কি এখন চলমান নাকি না চলমান না? হ্যালো ভাই ও ভাই হ্যালো এখন না বলতে আপনি থাকবেন ওই ভাই এরকম বিশৃঙ্খলা ভাবে কথা বললে কোনো কিছুই বোঝা যায় না। এক একজন করে কথা বলেন ভাই, এরকম বিশৃঙ্খলা ভাবে কথা বললে কিছুই বোঝা যায় না, এক একজন করে কথা বলেন। আল্লাহ তাআলা বলছেন আপনারা কেউ কোরআনের রেফারেন্স দিচ্ছেন না, একটা আয়াত আপনারা কেউ প্রতিবাদ দিচ্ছেন না, কিন্তু গাজী যে ভাই কথা উনি শুধু কোরআনের আয়াতের রেফারেন্স দিয়ে কথা বলতেছে, আর আপনারা মারেন সবাই মারেন, আপনি মারেন সবাই কোরআনের মারেন খালি কপি করে যাচ্ছেন। ওই গাজী লোকটা গাজী যে ভাই ওই ভাই শুধু কোরআনের আয়াতটা বলতেছে, আর আপনারা শুধু মন করা কথা বলে যাচ্ছেন, শোনা কথা বলে যাচ্ছেন। ওই গাজী যে লোকটা ওই আয়াতই উনি শুধু কোরআনের আয়াত দিয়ে আপনার কথা বলতে হলে কোরআনের আয়াতের প্রেক্ষাপটে আর একটা আয়াত দিয়ে খনন করতে হবে। ভাই মাথাটা ঠান্ডা হোক, মাথাটা একটু ঠান্ডা হোক, আসতে পারে গাজী ভাই ঠিক আছে। বলবেন আপনার কোন শোনা কথা গল্প এটা সেটা বলে দরকার নাই, আপনি কোরআনের আয়াত বলবেন যে আমি এইটা বলছি। আপনাকে আপনার উচ্চবাচ্যটা তামান আস্তে ধীরে কথা বলেন, সমস্যা নেই, আমরা সবাই শুনতে পাই। হ্যাঁ বুঝতেও পারি, সমস্যা নাই, সমস্যা নাই ভাই, আস্তে ধীরস্বস্তিরে ধৈর্যের সহিত সংযতের সহিত কোনো বিতর্ক না, আমরা বুঝতে চাচ্ছি সবাই। শোনা কথা বললে তো হবে না ভাই। গাজী সাহেব বলতেছে আপনি এই ওর এগেইনস্টে কথা বলতে পারে অন্য আয়াত দিয়ে বলবেন, মুখের কথা গ্রহণযোগ্য হবে না ভাই। আমি সেই কথাটা বলে চেষ্টা করতেছি সবাইকে। জি জি ভাই একটু থামেন। আচ্ছা গাজী ভাই বলেন, ভাই আপনি বলেন, সবাই স্টপ থাকেন। ওনাকে কথা বলবে, কেউ যদি তাহলে ই করতে কোরআন আয়াত দিয়ে তারা বুঝিয়ে দেবেন, ঠিক আছে? মুখের কথা বললে হবে না ভাই, কারণ প্রত্যেকটা কোরআন আয়াত চলমান। আপনি যখন পড়বেন আপনার উপরে ওই নাজিল হইতেছে, পরিপক্র আপনার উপরে হইতেছে। আপনি যখন কোরআনটা পড়বেন, ঠিক আছে, তখনই বলবেন আপনার ওই হইতেছে। বিল্লাল ভাই দেখেন, আমার পরে কেউ রাগ করেন না, আমি জাস্ট আয়াত যেভাবে পাচ্ছি সেইভাবে আপনাদেরকে বলতেছি যে আসলে বিষয়টা এরকম। যেমন দেখেন প্রাথমিক অবস্থায় থাকেন না, সবাই প্রাথমিক অবস্থায় থাকেন, আল্লাহ ঈমান আনেন, তারপরে হইলো সৎকর্ম করেন, আখিরাত চিন্তা করেন। এইটাই তো থাকলে স্যার কে নবী হইলো কে রাসূল হইলো এই দিকে এত দিয়ে কি করবেন ভাই? একদম রাইট কথা বলছেন। আমরা যেগুলি ও প্রয়োজনীয় এইটা রাইট কথা না। আচ্ছা ভাই আমি আমাকে 2 মিনিট সময় দিবেন, থাকবেন ভাই আপনি আমাকে 2 মিনিট সময় দিবেন, এটা বলতে জানেন, সময় দেন আমাকে 2 মিনিট সময় দেন। ঈমান মন্দ ভালো এই দুটা তোমরা বুঝি, মন্দ ভালোটা তো বুঝি। আর কোরআনটাকে আমরা বিশ্বাস করি না, কোরআনকে আমরা বিশ্বাস করি। যদি কোরআন বিশ্বাস করে থাকি, আপনি আয়াত বলেন ভাই, আয়াত বিশ্বাস করে থাকি, কোরআনের আয়াত বলেন প্লিজ, কোরআনের আয়াত দিয়ে বলেন ভাই। আপনি আপনার এই কোনো ইলিগাল কথা সকলেই জানি, আপনি যখন আমরাও জানি, আপনি কোরআনের একটা আয়াত রেফারেন্স দিয়ে সেই আয়াতের প্রেক্ষাপটে আপনি বর্ণনা করেন। কি বলবো? ভাই কোরআনের কেন বলবো? আমি কেন বলবো কোরআনের আয়াত? আমি তো বললাম যে মন্দ।
ভালো জিনিসটা আমরা চিনি কিনা। মন্দকে আপনি বলতেন আমরা বুঝি না, মন্দ বলতেন তাইলে আর এত বাড়াবাড়ি কি আছে ভাই? বাড়াবাড়ি কেন? তাহলে কোরআন পড়ার দরকারই নেই, তাহলে কোরআন পড়ার দরকারই নেই, ভালো মন্দ আমরা বুঝি সকলেই। ভালো মন্দ কোরআনে আছে তো, তাহলে কোরআন পড়ার দরকার কি ভাই? তাহলে কোরআন পড়ার দরকার নেই। কোরআন করে আপনি জ্ঞান অর্জন করবেন, আরো তো বিষয় আছে। অনেক বিষয় আছে। ওই গাজী ভাইকে বলতে দেন। হ্যাঁ, ওই গাজী ভাই এ পর্যন্ত আমি দেখলাম তো, আমি অল্প শুনতেছি, আমি কোনো কথাই বলিনি, কিন্তু গাজী ভাই প্রত্যেকটা কোরআনের আয়াত থেকে বলতেছে। আর আপনারা বলছে ভালো কথা বলছে তো। এমনকি আমরা কি না করতেছি যে কোরআনের আয়াত থেকে বলে নাই? আপনি যখন উনি একটা আয়াত বলবে না, তখন আপনি ওর আগের আয়াত, পরের আয়াত বা প্রাসঙ্গিক অন্য আয়াত বলে ওনার সঙ্গে বার্গেনিং করবেন। কিন্তু আমার হ্যাঁ গাজী ভাই, আসসালামু আলাইকুম ভাই, ভদ্র ভাবে সবাই কথা বলি, উত্তেজিত যেন না হই। জি ভাই, আমি চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। সকালে 4 ঘন্টা একটা প্রোগ্রাম দেখলাম, এই রেজন ভাই আর বজলু ভাইয়ের কত সুন্দর একটা আলোচনা হয়েছে, কোনো একটা তর্ক বিতর্ক হয় নাই। এখানে আমরা আশা করি এই প্ল্যাটফর্মে সবাই না বুঝলেও সুন্দরভাবে ঠান্ডা মাথায় কথা বলবো আমরা, কারণ এটা হচ্ছে কোরআনের প্ল্যাটফর্ম। আর এখানে আমাদের থেকে অনেক কিছু শিখবে, জানবে। এখানে যদি আমাদের ফেসাদ হয় তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো ভাই। ধন্যবাদ ভাইয়া একটু কথা বলি। সালামু আলাইকুম ভাইয়া, এই যে একজন প্রতিনিধি হন 45 নাম্বার সূরা, ঠিক আছে, কথার মাধ্যমে কথা বলবেন না ভাইয়া 45 নাম্বার সূরা যদি সবাই একটু পড়তেন। 45 নাম্বার সূরা তার 18 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, অতঃপর আমি তোমাকে দিনের পথের উপর প্রতিষ্ঠিত করেছি, কাজেই তুমি তারই অনুসরণ করো, আর যারা জানে না তাদের খেয়াল খুশি অনুসরণ করো না। তা আমাদের তো খেয়াল খুশি অনুসরণ করা যাবে না, একটা আয়াতের পরে আরেকটা আয়াত দিয়ে যান, কোনো সমস্যা নেই, আমরা সবাই আয়াত পড়ি, এটা আমাদের চর্চা হয়ে যাবে, ভালো হবে। খেয়াল খুশি কারোর মনের ভাব প্রকাশ করার জায়গা তো এটা না, আসলে আমি মনে করি এটা যেহেতু কোরআনের ক্লাস, তাহলে কোরআনের আয়াত দিবেন, এক একজন সেইভাবে কোরআনের আয়াত পড়বো, তাহলে বুঝতে আমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। যে জিনিসটা আমাদের জানা ছিল না, আরও জানলাম, ক্লিয়ার হলাম। তো এখানে যদি শুধু মনের ভাবই প্রকাশ করে যাই, তাহলে তো মনের ভাব প্রকাশ করার জায়গা বা আড্ডার জায়গা দিতে হবে। তো এইখানে যেহেতু কোরআনের ক্লাস বলা হচ্ছে, তাহলে তো শুধু কোরআনের কথাই বললে আমি মনে করি যে ভালো হয়। আমি আপনার সঙ্গে একমত ভাই, যে আমি কিছু বলতে চাই। বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, কে একজন আমার একটু গ্রুপে ঢোকার জন্য একটা লিঙ্ক দেন না, 2 জন ঢুকবে কিন্তু পারছে না, আমার কাছে লিঙ্কটা নাই, যদি কেউ সহযোগিতা করতে পারেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি গাজী ভাইয়ের সাথে সহমত পোষণ করেই বলছি যে গাজী ভাই যে সমস্ত কোরআনের আয়াতে রেফারেন্স দিয়েছে, সেই রেফারেন্স গুলো নিয়ে যদি আমরা সবাই উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে দেখবেন যে ভিন্ন এক একজনের কাছে এক এক ধরনের উপলব্ধি বোধ চলে আসবে। তো যারা জ্ঞানে পরিপক্ক তারা কখনোই বলবে না যে এটাই সঠিক, আমি যেটা বুঝেছি এটাই সঠিক। তারা শুধু এটাই বলবে যে আল্লাহ আমাকে যা বোঝার তৌফিক দিয়েছেন, আমি সেটাই আপনার সাথে শেয়ার করতেছি, আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এরকমটাই হওয়া উচিত। ঠিক আছে, কথা ঠিক আছে। জি, থ্যাংক ইউ। ভাই বুঝতে পারছেন, যদি কারো কাছে লিঙ্ক থাকে একটু সহযোগিতা করেন। আচ্ছা, আপনি চাইছেন যে পারবেন যে আপনাকে দেবে, তবে শোনেন ভাই, গাজী ভাই একটা কোরআনের আয়াত কেউ একটা রেফারেন্স দিয়ে বলবে যে অমুক সূরার অমুক আয়াতে এই, আমরা তো বাংলা পড়ি, বাংলা ভাষাই, ঠিক আছে, অথবা কেউ যদি আরবিও জানে, সুন্দর করে আয়াতটা পড়বে, আমরা সবাই সেই আয়াতটা বোঝার চেষ্টা করব এবং সেই আয়াত নিয়ে কথা হবে। অন্য কোনো, আর যদি এই আয়াতের যদি কোনো ওইরকম লিঙ্কিং কোনো আয়াত কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে থাকেন, তাহলে কেউ বলতে পারেন যে ভাই এই আয়াতটা সম্বন্ধে অমুক আয়াতে কিন্তু আল্লাহ এই কথাটা বলেছেন, এইভাবে বলতে হবে। কিন্তু আমি বললাম খালি ওই বললাম যে না আমি এটা শুনেছি, জানি, আমার বুঝের কথা, এগুলো কেউ না বললে দেখবেন যে আমাদের এই ক্লাসের ভিতরে সবাই আমরা শিখতে পারবো। একজন বললে দেখবেন যে সেই আয়াতটা আসলে আমরা যদি না পড়ে থাকি, তাহলে বাসায় যে অন্তত এই আয়াতটা দেখবো যে না, উনি যে ভাই যে বললো এই আয়াতটা একটু আর একটু ভালো করে পড়ে দেখি, বুঝে দেখি। আল্লাহ তো এই গলায়, আল্লাহ তো আমি আপনাকে পড়ছি, কিন্তু আপনাদের আয়াত মতন আমি পারি না, কিন্তু আপনাদের সাথে শুনবো,
আমি কোনো প্রয়োজনই মারিনি, আর ফোন করার কোনো না। সমস্যা নাই তো, এখানে যে বলতে হবে সালামুন আলাইকুম। জি কাজী ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ভাই আমি আপনাকে সামনে রেখে কিছু কথা বলতে চাচ্ছিলাম যে ভাই। জি আমি আছি। আজকে কতদিন ধরে কি, আমার নাম মহসিন, আমি গাজী নিলয়, কেরানীগঞ্জের থেকে। হ্যাঁ, কেরানীগঞ্জের থেকে কথা বলতেছি। আমি আজকে কয়েকদিন ধরে এই গ্রুপে জয়েন করতেছি। আমি ফার্স্ট। তো সব সময় দেখি যে ভাই, আমি একটু কথা বলি, একটু মনোযোগ সহকারে শোনেন ভাই। আমি কোনো জেনারেল লাইনে লেখাপড়া করিনি, মাদ্রাসার লাইনে লেখাপড়া করিনি। আমি জাস্ট কোরআনের আয়াতগুলো পড়ি। ভাই প্লিজ ইন্টারাপ্ট করলাম, যারা মিউট করেন না তারা মিউট করে দেন, ভাইকে বলতে দেন সুন্দরভাবে, ঠিক আছে? বাকি সবাই মিউট করেন। তো আমি ভাই জেনারেল লাইনেও লেখাপড়া করিনি, মাদ্রাসার লাইনেও লেখাপড়া করিনি। আমি দীর্ঘদিন ধরে সত্যের পথ অনুসন্ধান করতে করতে এখানে এসেছি। এখানে আসার পরে যে আমি আপনাদের কাছ থেকে যে কথাগুলো শুনি, সেটা কোরআনের সাথে মিলানোর চেষ্টা করি এবং সেটাকেই মানার চেষ্টা করি। কিন্তু লাইফে আসার পরে একসাথে অনেক ভাইরা কথা যখন বলে তর্ক বিতর্ক করে, তখন আমরা যারা কোরআনের আয়াতটা বুঝি না বা বোঝার জন্য আপনাদের কাছে আসি, তখন দেখা যায় যে মত পার্থক্য বা মত বিরোধতার কারণে কোরআনে অসংখ্য আয়াতে আল্লাহ বলছে তারা মতভেদ করছে, মত পার্থক্য করছে, মত নৈক্য করছে। এগুলো যদি ভাই আমাদের ভিতরে চলতে থাকে, তা আমাদের মতো নতুন নতুন যারা এই জেনারেল লাইনে পড়ে নাই, মাদ্রাসার লাইনেও পড়ে নাই, তারা সত্যের পথে আসতে চাচ্ছে আপনাদের হাত ধরে, তো তারা কি করবে ভাই? তাহলে তো তারা একটা বিভ্রান্তের ভিতরে পড়ে যাবে। তাই আপনাকে বলবো যে আপনি সবাইকে বলবেন যে ভাই একটা কথা বলছে যে আমরা যে যেখানে কথা বলি সে জানি কোরআনের আয়াতটা আগে বলি যে অমুক নাম্বার সূরার অমুক নাম্বার আয়াত আমি এটা বুঝছি, এখন আমার বুঝটা ঠিক আছে কিনা। তখন সব ভাইরা যদি বলে যে হ্যাঁ এটা ঠিক আছে, তাহলে আমরা একমত পোষণ করলাম। আর যদি না হয়, তা আমাদের ভিতরে যে ভাই ভালো বোঝে, এই ভাই যেটা বলছে কোরআন তো এভাবেই বলছে, তা আমরা সেটাকে গ্রহণ করব। তাহলে আমাদের ভিতরে বিশৃঙ্খলটা হবে না, আর আমাদের এখান থেকে কোনো লোক বের হয়ে যাবে না। আমরা চাই আমরা একটা প্ল্যাটফর্মে সবাই আসি, যারা আমরা কোরআনের অনুসরণ করি, কোরআনকে মানি এবং কোরআনের উপরে থাকতে চাচ্ছি। তো জাযাকাল্লাহ। আমি ভাই আপনার অনেক সময় নষ্ট করছি, আমি এটুকু বলার জন্য আর কি আপনি ভাই আমার মনে হয় ভাইয়া, আমি কিন্তু লিঙ্কটা পেলাম না। আসলে লিঙ্কটা বোধ হয় আমরা কেউ জানি না, যার জন্য দিতে পারছি না ভাই, এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা যে ভাই কথা বলেন, ভাইয়ের নামটা কি প্লিজ? আমার নাম আজাদ কবির। হ্যাঁ আমার নাম আজাদ মহসিন। কবির। না না, যে ভাই কথা বলছে, আজাদ ভাইকে তো চিনি আমি, আপনার সাথে কথা হয়েছে আমার। হ্যাঁ, আমি যে ভাই এখন কথা বলবেন সুন্দর করে। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার এখানে নামটা আসলে আসছেন নিউ P80 আসছে। না, আমার নাম, আমি এতক্ষণ কথা বলছিলাম ভাই। গাজী ভাই ধন্যবাদ ধন্যবাদ, আপনি সুন্দরভাবে কথাগুলো বুঝতে পারবেন, খুব ভালো লাগলো। আসলে আমাদের সংযত থাকতে হবে, সবাই যদি একসাথে কথা বলে, সবাই যদি তর্ক বিতর্ক করে, তাহলে কিন্তু আমাদের শেখার কিছুই নাই গেলে। এবং যতটুকু কোরআন জানি আমরা, ওই নাম্বার সহ কোরআনের রেফারেন্স সহ অতটুকু কথা বললে আমাদের জন্য উচিত, এর বেশি বলা উচিত না। এটা সুন্দর কথা বলছিলাম, ভালো হয়েছে ভাই, ঠিক আছে ধন্যবাদ, চালিয়ে যান। আর একটা ব্যাপার আমি একটু বলি, আসলে দেখেন আমরা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যত মানুষ তৈরি করেছে, কারোর সঙ্গে কারোর মিলবে না, ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, কেউ বেশি বুঝবে কে কম বুঝবে, এইটা আমরা এই দুনিয়াতে প্রমাণও করতে পারবো না। এটা আল্লাহর কাছে আল্লাহ বুঝবে যে কে আমার প্রিয় কে আমার অপ্রিয়। কিন্তু আমরা প্রত্যেকেই পড়ে যাব, ঠিক আছে? আল্লাহ আমাদের এই দুনিয়াতে যে সমস্ত লোক পাঠিয়েছেন, প্রত্যেককে একটা অ্যাসাইনমেন্ট দিয়েই পাঠিয়েছেন। উনি ছাড়া এই দুনিয়া কোনো নবীও জানে না, কোনো রাসূলও জানে না, কেউ জানে না, কোনো মুত্তাকি জানে না, কোনো আলেম ওলামা কেউ জানবে না, শুধু আল্লাহর সঙ্গে সম্পর্ক। এই জন্য কোরআনের সঙ্গে সম্পর্ক লেখা ব্যক্তিগতভাবে, কিন্তু কোরআনের পাতায় পাতায় কিন্তু এটাই লেখা, দেখবেন আপনি যে সবসময় আল্লাহর সঙ্গে আপনার সম্পর্ক, আমার সঙ্গে আল্লাহর সম্পর্ক, প্রত্যেকটা মানুষের সঙ্গে আল্লাহর সম্পর্ক। দেয়ার ইজ নো মিডিয়া বিটুইন আল্লাহ এন্ড আমরা। আপনি আয়াতে দেখুন, প্রত্যেক একটা আয়াতে রাসূলকে বলার পরপরই আপনি একটু খেয়াল করে দেখেন যে রাসূলকে, যেহেতু রাসূলের উপরে কোরআন নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তারপরে ওই আয়াতটা পড়ার পরেই দেখবেন যে আল্লাহ সম্পূর্ণভাবে তখন ব্যক্তির উপরে ব্যক্তিকে বলতেছে
যে রাসূলকে বলা হয়ে গেল এই খবরটা দেওয়ার পরই সঙ্গে সঙ্গে পরের আয়াতে দেখবেন যে সঙ্গে সঙ্গে মানুষের কথা এবং ব্যক্তি মানুষকে আল্লাহ অ্যাড্রেস করতেছে, ব্যক্তি মানুষকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে যে তোমরা এই এখন আমার সঙ্গে এই ব্যবহারটা করো বা এইভাবে করো যেভাবে আমি রাসূলকে বললাম। এই সেই জন্য কোরআন হলে ব্যক্তির সঙ্গে সম্পর্ক, ব্যক্তি টু আল্লাহ, মাঝখানে কোনো মিডিয়া থাকবে না। তবে এক ভাই বলেছেন যে আমরা কি তাহলে কোরআন এমনি বুঝতে পারবো? এমনি বুঝবেন না। কেউ হয়তো আপনাকে বলবে যে ভাই এইভাবে আগাইলে ওইভাবে আগাইলে আপনি আল্লাহর সঙ্গে সম্পর্ক, মানে যাকে আমরা সালাত বলি, এই সালাত শব্দটাই আল্লাহর সঙ্গে সংযোগ বিধান করা। কিন্তু আমরা তো এই সালাতকে নিয়ে গেছি অন্যভাবে। ছোটকাল থেকে আমরা জানি সালাত একটা রিচুয়ালের মাধ্যমে নামাজে কনভার্ট করে আমরা আল্লাহর সঙ্গে সম্পর্ক স্থাপন করার চেষ্টা করি। কিন্তু আল্লাহ সুবহানাল্লাহ কখনোই কোরআনের মধ্যে এই নামাজ শব্দটা ব্যবহারই করেনি। প্রতিটা ক্ষেত্রে সালাত, এবং শুধু রাসূলের ক্ষেত্রে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আদমের পর থেকে আরো যে সমস্ত নবী রাসূল আসছে দেখেন সেখানেও সালাত আছে। আমরা যে বলি যে সালাত মেরাজের সময় রাসূল নিয়ে আসছে, এই কথা তো ঠিক না। কারণ এই সালাত শব্দটা আগেও আছে, রাসূলের আর কোরআন নাযিল হওয়ার আগেও 1400 বছরের আগেও আল্লাহ উল্লেখ করেছে সালাত। কিন্তু আমরা তো সবাই মনে করি যে মিরাজ থেকে আমাদের তারা আলিম উলামা বর্তমানে আছে, ছোটকাল থেকেও আমরা এইভাবে শুনে আসছি। আমরা কারেন্ট টপিকে মনে হয় চলে যাচ্ছি ভাই। জি, সেই জন্য বলছি যে আমরা যেটাই বলি, আমরা যে কোনো একটা কোরআনের আয়াতই বলি, সেই আয়াতটাকে সবাই মিলে দেখি, আবার তার পেছনে দেখি আগের আয়াতটা দেখি, পরের আয়াতটা দেখি। যদি কোনো লিঙ্কিং আয়াত থাকে কোনো ভাই যদি জেনে থাকে তাহলে লিঙ্কিং আয়াতটা বলেন। যেমন ওই যে গাজী ভাই এই রসুল আসবে, রসুল চলমান নয়, উনি কিন্তু অনেকগুলো আয়াতের রেফারেন্স দিয়েছেন, অনেকগুলো আয়াত বলছেন এবং ইম্পর্টেন্ট আয়াত বলছেন। এগুলি অনেক গবেষণার দাবি রাখে। এগুলো মুখ দিয়ে আমি নেগেটিভ পজিটিভ কোনোটাই বলতে পারবো না। উনিও বলেননি, উনি শুধু রেফারেন্স দিয়েছেন। আমরা সবাই মিলে আজকে না পারি, 2 দিন পরে পারি, এই আয়াতগুলো আমরা অ্যানালাইসিস করতে পারি বা বোঝার শব্দ বাংলায় আমরা বোঝার চেষ্টা করতে পারি। আমি সেই কথাটাই বলতেছি, অন্য কোনো কথা বলছি না ভাই। আমি আরেকটু কথা বলতে চাই, সেটা হলো কি আমাদের এই প্ল্যাটফর্মে এমন একটা ভাব হয়েছে ভাই, আমি তো কোরআন অনুসরণ করি, ঠিক আছে, কিন্তু আমি একটা কথা বললাম জানতে মনে হয় যে একটা বিপক্ষ লোক হিসেবে, কি রে ভাই এটা কোন কথা ভাই? আমি একটা জিনিস বলতে পারি, আমি একটা লোককে বুঝতে গেছি, সে বুঝে নাই। এখন এই আগ্রহের নিয়ে আমি আসছি জায়গায়, ওই আগ্রহটা শিকার আমি নিজে হচ্ছি। এটা কোন ধরনের জিনিস ভাই? এটা আমি বুঝতে পারি না ভাই। এখানে তো অনেক লোক আছে, তো ওই জন্য আপনি একটা বললেন, আমি একটা বললাম, উনি একটা বললে, এইভাবে যদি আমাদের দেখবেন যে এই প্ল্যাটফর্মে একদম সবাই আমরা এখান থেকে আউটপুট পাবো। আজিজুল ভাই, নিয়া মাজরুল আমিনিন অনেক সুন্দর কথা বলেছেন। আমি সেই কথার পরেই আমি আরও একটা আয়াত দিচ্ছি, 3 নম্বর সূরা তার 159 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, সুতরাং আল্লাহর পরম অনুগ্রহ এই যে তুমি তাদের উপর দয়াদুদ্র রয়েছ, এবং তুমি যদি রূঢ় মিজাজ ও কঠিন হৃদয়ের হতে তবে অবশ্যই তারা তোমার নিকট হতে সরে যেত। তা রসুলের অবশ্যই কঠিন মেজাজ হবে না, তারপরে আছে মানে মেজাজটা ভালো হবে, রূঢ় মেজাজের হবে না, কঠিন হৃদয়ের হবে না, নরম হবে, তোমার কাছে তো সরে যেত। সুতরাং তাদের দোষ ক্ষমা করো এবং আল্লাহর কাছে তাদের গুনাহের জন্য ক্ষমা চাও এবং কাজে কর্মে তাদের সঙ্গে পরামর্শ করো। অতঃপর যখন কোনো ব্যাপারে সংকল্পবদ্ধ হও তখন আল্লাহর প্রতি ভরসা করো, নিশ্চয়ই আল্লাহ ভরসাকারীদের পছন্দ করেন। রসুল যদি চলমান না থাকে তাহলে এই যে রসুল আমার জন্য ক্ষমা চাবে, তারপরে আছে কাজে কর্মে তার সাথে আমরা আলোচনা পরামর্শ করতে পারবো, সংকল্পবদ্ধ হব। তারপরে এই দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে এখানে বলতেছে যে রসুল চলমান। তাহলে আমি তো জাস্ট আয়াত প্লেস করেছি। দেখেন এর মানে পরিপ্রেক্ষিতে যদি আপনাদের কাছে যে অন্য আয়াত থাকে যে না রসুল চলমান না, তাহলে সেই একটা আয়াত দেন, আমি ওটা পড়ি, আমি ওইটা দেখি যে আসলে আমার ভুল হচ্ছে কিনা। কারণ আমরা তো জাস্ট জানতে আইছি, শিখতে আইছি। এই সময় কোরআন নাযিল হয়েছে, ওই সময়কার রাসূলের কথা বলা হচ্ছে, তাই না? তাহলে আপনি কি বন্ধু ভাই? ভাই আমি একটু বলছি ভাই, তবে এই আপনি কি বন্ধু হয়ে গেছে ভাই? আপনি কি
আজিবার সাথে এক করে আমি একটা আয়াত বলি, নবী ছিল বা রসুল ছিল ওই সময় নবী বা রাসূলকে আল্লাহ তাআলা বলছেন বলো বা এরকম করো, হ্যাঁ এরকম করলে তোমরা মানুষ ওই রকমই করবে বা ওই রকমই আচরণ করবে বা ওই রকমই শিখবে। গাজী ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ভাই আমি জানতে চাচ্ছি যে রাসূলের শব্দের অর্থ কি? রাসূল শব্দের অর্থ তো আপনারা ভালো জানেন, আমি তো জাস্ট আয়াতগুলো দিলাম। ভাই আমি জানি না, এই যে রাসূল নিয়ে আজকে কয়েকদিন ধরে এখানে এই একটা সমস্যা, তো আমি আসলে বুঝি না বিধায় আপনাদের কাছে প্রশ্ন করি, ভাই রাগ করবেন না, যে রাসূল শব্দের অর্থ আমরা যেটা জানছি বার্তাবাহক। বার্তাবাহক। কতটুকু জি বার্তাবাহক। হ্যাঁ। তাই এখন যদি আমি বার্তাবাহকের কথাটা আপনার এই কথাটা ধরি, তাহলে সূরা আল ইমরানের 193 নম্বর আয়াতের ওইখানে একটা কথা আছে, আল্লাহ বলতেছেন যে মুমিনরা বলতেছে, মানে এখানে আল্লাহ বলতেছে আর কি, যে কথাটা এরকম যে আমি একজন আহ্বানকারীর আহ্বান শুনেছি, তাই আমরা এখানে আমাদের রবের প্রতি ঈমান আনতে বলেছে। জি। তাই আজকে যে ভাই আমি আজকে 15 বছর ধরে সত্যের পথ অনুসন্ধান করে আসছি, আমি অনেক জায়গায় দৌড়চ্ছি, কিন্তু দেখেন এই সত্য কোথাও পাইনি। যাক আমরা এখানে রেজওয়ান ভাইয়ের সে ঢুকছিলাম, রেজওয়ান ভাইকেও পাইনি, পাইছিলাম কিউবিএস তারটা দিয়ে যখন ঢুকছি তখন সেখানে এই রাসূলের ব্যাপারটা নিয়ে তাদের ভিতরে অনেক ছিল। তা আমার কথা হলো যে রাসূলের অর্থ বার্তাবাহক, এই বার্তাটা আমি যেরকম আমার কাছে পাইনি, আমি আপনার দ্বারা হয়তো আমি পাইছি। তাহলে আপনার যে রাসূলের যে কাজটা, সেই কাজটা আপনি করেছেন, তার জন্য কি আপনাকে আমার রাসূল বানাতে হবে ভাই? না না ভাই, আমি তো বলিনি যে আমি রাসূল, আমি কেন বলবো? আমরা কোরআন পড়ি সবাই, এটা কথা ঠিক আছে, কিন্তু দিনের যে সেই এলটা তো আমরা সবাই পাই না, যেটা আল্লাহ যাকে যেভাবে দেয় সে সেটুকু পায়। তা আমি যেরকমই বলতে 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 আহ্বানকারী আহ্বান আছে, আমি বুঝতে বিষয়টা মানতে দেয় আমার পরিবারের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। আমার মেয়েরা তারপর আমি আল্লাহর প্রতি সন্তুষ্ট যে আল্লাহ বলছেন যে এই রাস্তায় অল্প সংখ্যক ব্যতীত কেউ আসবে না, আর অধিকাংশ লোকে মুখ ফিরে নিবে, অধিকাংশ লোকে জাহেল হবে, গাফেল হবে, খসিরুন হবে, ক্ষতিগ্রস্ত হবে। তো ভাই আমি জানি যে বার্তা বাহক যেহেতু আমাদের কাছে পৌঁছাচ্ছে, তাহলে এখানে আমরা আমার এটা মনের হয় যে এখানে স্টপ থাকার দরকার, আমাদের এই বার্তাটা আমরা পৌঁছাবো আরো যারা আছে তাদের কাছে। জাযাকাল্লাহ ভাই, আমি হয়তো আপনাকে গুছায় কথাটা বলতে পারিনি। ভাই আপনার কথা তো আচ্ছা বলেন না, সবই ঠিক আছে ভাই, জাযাকাল্লাহ, কিন্তু অন্য বিষয় আর কি। নিউ 967 লেখা যে ভাইটা বললেন যে তাহলে তো রিজওয়ান ভাই তো রসুল বানায় ফেলাইলেন। জি ভাই জি, এটা তো সাংঘাতিক কথা হইলো। আমি তাকে রসুল বানাই নাই, তাকে আহ্বানকারী, ওই যে আমি আহ্বানকারী তো হয়ে গেছে, সেটা চলমান কি রসুল কি আর ফিরে আসবে? সে তো আসলে রসুল হযরত রাসূল কি এখন চলমান? আমি তাকে রসুল বানাই নাই ভাই, আপনি তো আপনার রসুল হযরত রাসূল মরে গেছে, সেকে পুনরায় হিসাবে চলমান হবে? আপনার কথাটা আমি ক্লিয়ার না ভাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মরে গেছে রসুল, তাই না? এখন ধরেন আপনি যে কথাটা বললেন তাতে তো এখন রিজওয়ান ভাই রসুল হয়ে গেল। না 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 না, আমি তাকে বলতে চাচ্ছি আপনি বার্তাবাহ খুঁজ দিয়েছেন, বার্তাবাহ না না, আমি বার্তাবাহ খুঁজি নাই, আমি খুঁজি নাই, আমি হলেও
রসুল বলতে তো খালি আপনার মানুষের তো বোঝায় না, জিনও বোঝানো হয়েছে, আপনার হচ্ছে এই যে ফেরেশতারও মালাইকাদেরও বোঝানো হয়েছে। জিবরাইল আলাইহিস সালামের হযরত জিবরাইল আলাইহিস সালাম রে নিয়ে আসছেন রসুলের কাছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসছেন, বার্তাবাহক না? জি সেও বার্তাবাহক। আমি বলতেছি যে এখন কথাটা শেষ করেন। আপনি কি জীবিত থাকবেন? না, আমি মৃত্যুশীল। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই মৃত্যু স্বাদ করবে। এই পৃথিবীটাও কি ধ্বংসশীল? পৃথিবী ধ্বংসশীল। আল্লাহ বলছে আল্লাহর চেহারা ছাড়া কিছু থাকবে না। কোরআন শরীফ কি জীবিত না মৃত? ভাই এই বিষয়ে আমার জ্ঞান নেই, আমি এটা উত্তর দিতে পারবো না আপনাকে। কোরআন শরীফ জীবিত ভাই, একদম লাইভ। না, কোরআন শরীফ জীবিত না মৃত? ভাই একজনে বলেন, আমি কথাটা বুঝি না। কোরআন শরীফ জীবিত না মৃত? জীবিত। আর ভাই আপনি পারেন, আমি বলতেছি চলে যাবো, এই কোরআন শরীফটা আর পৃথিবীটা থেকে যাবে, এটা জীবিত। এই পর্যন্ত আমার জ্ঞান নাই, আমি এই পর্যন্ত যেতে পারবো না। নবী আর রাসূল আসবে না, আসবে না। তাইলে এই কোরআন শরীফটাই রাসূল। আপনি যদি আমল করবেন, এই কোরআন শরীফটা আপনি সৎকাজ করবেন, মিথ্যা কথা সারাদিন আপনি একটা মিথ্যা কথা বললাম, ভাই আমি আপনাকে আগে বলছি যে আমি কথাগুলা গুছাই আপনাকে বলতে পারি নাই। আমি আগে স্বীকার করছি কথাগুলা গুছাই আপনার কাছে বলতে পারি নাই। এখন আপনি যে প্রশ্নগুলো আমাকে করছেন, ভাই আমি কি অন্যায় কথা অযৌক্তিক কোনো কথা বলতেছি তাই বলেন? না 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 না, আমি বলতেছি না, যেহেতু আমি জ্ঞান নাই। এটা কি কোরআনের বাইরের কথা বলতেছি না ভিতরের কথা বলতেছি? তাইলে বুঝতে পারবেন যে আসলে কোরআন শরীফ রসুল চলমান না ব্যক্তি রসুল আসবে নাকি কোরআন শরীফ রসুল চলমান, এইটাকেই বোঝানো হয়েছে। আমি এখানে বুঝি না বিদায় আপনাদের কাছে আসছি। আয়াত দেওয়া আছে ৬৬৬ আগে জানতাম, এখন ৬,০০০ এরপরে তো এর বাড়তি যে অন্য কোনো কিতাবে যাবো, অন্য কিছু কাছে যাবো, তাইলে তো এখানে তো আল্লাহ না না, আল্লাহ তো বলছে কোরআন কি তোমাদের জন্য যথেষ্ট নয়? আমার কাছে কোরআনই যথেষ্ট। পর্যন্ত শিরকের আচ্ছা ভাই, সবার মাথা নষ্ট করে দিলাম, রাখি। আসসালামু আলাইকুম। একটু কথা বলে ভাই বললো কোরআন রসুল। ভাই এই রসুল তো একজন সত্তার বলা হয়েছে, ফেরেশতা থেকে রসুল প্রেরণ করেন, মানুষের ভিতর থেকে রসুল প্রেরণ করেন, এটা তো একটা সত্তা ভাই। তাহলে আপনি কোরআনটা কিভাবে রসুল পাইলেন এটা বুঝলাম না, একটু বুঝাই দিতেন ভাই, একটু ভালো হতো। আয়াত দিয়া একটু কোরআন মাজিদটা বুঝাই দিতেন ভাই। রসুল আপনি করবেন কি বলেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কি উনি কি নিষ্পাপ ছিলেন? হ্যালো, কোরআন আয়াত নম্বর 4। ভাই কেউ জবাব দেন। বলেন নিষ্পাপ মানুষ নিষ্পাপ নয়, বলেন। তাইলে নিষ্পাপ না? আপনি বলতেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ ছিলেন কিনা, এটা কি আল্লাহ আমার কাছে জিজ্ঞাসা করবেন? কোনো কথা লেখা আছে কোরআন শরীফে, দুইটাই না না, এটা কি আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবেন? আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন কোরআন সম্বন্ধে, তুমি কোরআন পড়ছো কিনা। হতে পারে, আপনি চুপ করেন না, বলুন না যে ভাই বলেন তো বলেন। ভাই আমি বলছিলাম যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ কিনা এটা আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে না, আমাকে জিজ্ঞেস করবে যে তুমি এই কোরআন পড়ছো কিনা, এই কোরআন সম্বন্ধে আমার কাছে জিজ্ঞেস করবে। অনেক প্রসঙ্গ আসে, তাতে রাগ করলে হবে না, প্রসঙ্গ আসে, আজাইরা প্রসঙ্গ আর কি। না আমি এটা বুঝি না, যেটা বলবেন এটা আমরা রসুল নিয়ে তো মাতামাতি করতেছি কেন? কোরআন দিয়ে আমার কথা সেটাই, আমি আপনাকে সেটাই বলছি, রসুল কেন এত মাতামাতি? ভাইয়া আপনারা শোনেন 4 ঘন্টা যে সকালবেলা একটা ভিডিও হয়ে গেল, সেটা কি আপনারা কেউ শোনেননি? আমি শুনি না। সকালবেলা রেজন ভাই যেটা ছিল তখন এই প্ল্যাটফর্মে কেউ ছিল না, আমরা ছিলাম, ঠিক আছে? আমি ছিলাম, আমি একটা ছিলাম। আমি বলছি বন্ধুকে যে আপনারা যেভাবে করতেছেন এটা ঠিক না। আচ্ছা, রসুল সম্বন্ধে জানবেন নাকি?
ভাই আমার দরকার নেই, আসলে রসুল খোঁজার দরকার নেই ভাই, আসলে হয়ে ফেলুন না, কথা একজন বলবো যে আসলে রসুল খোঁজার দরকার নাই ভাই। আল্লাহ রসুল যা ভুলে গেছে তা আমাদের কাছে প্রেজেন্ট। আমরা এর মধ্যে থেকেই যে যতটুকু পারি এখান থেকে জ্ঞান অর্জনের মাধ্যমে আল্লাহর সঙ্গে সালাত করব। দিস ইজ দ্য মেন পারপাস। আচ্ছা আচ্ছা, আমি একটু কথা বলি ভাই। ওই সালামুন আলাইকুম, আমি গাজী ভাইয়ের কাছে কোরআনের একটি আয়াতের ব্যাপারে জিজ্ঞাসা করব। গাজী ভাই আমার কাছে, গাজী ভাই আমি আপনাকে একটু চাচ্ছিলাম। জি সালামুন আলাইকুম। গাজী ভাই সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। হ্যাঁ ভাই, আমি একটা বিষয় নিয়ে আমার এখানে দোকানে, আমার তো চার দোকান, এখানে একটু কথা হয়েছিল একটা বিষয় নিয়ে। তো আমি তাকে যে উত্তরটা দিচ্ছি সেটা কি ভুল বলছি কিনা সেটা আমাকে একটু যদি আপনি করে দেন, তা আমি কথাটা বলি, আপনি একটু মনোযোগ সহকারে শোনেন। উনি আমার কাছে একটা প্রশ্ন করছেন যে আপনি হাদিস মানেন কিনা। তা আমি ওনাকে উত্তর দিচ্ছি যে হাদিস তো আল্লাহ কোরআনে 20 জায়গার উপরে বলছে যে হাদিসে কিতাবুল্লাহ, হাদিসে কোরআন। আল্লাহ বলছে যে এই হাদিস ছাড়া কি তোমরা অন্য কিছু কি করো কিনা। আমি এরকম ভাবে প্রশ্ন উত্তর দেওয়ার পরে সে আমাকে সূরা হাসরের 7 নম্বর আয়াতটাকে সে আমার সামনে আনছে। আনার পরে আমি বলছি ভাই এই আয়াতটা হলো ভাইয়ের বিষয়। এখন এই আয়াতটা আপনি আগে বোঝেন যে আল্লাহ এখানে কি বলছে। বলছে রাসূল তোমাদেরকে যা দিচ্ছে, তাই রাসূল আমাদের কাছে কি দিয়ে গেছে? রাসূল আমাদের কাছে কোরআন দিয়ে গেছে। এটা আপনি একমত? সে বললো হ্যাঁ একমত। তারপরে বলছি যে রাসূল কি বলছে? বলছে যে রাসূল তোমাদের যে কাজের থেকে নিষেধ করছে তার থেকে তোমরা বিরত থাকো। বিরত থাকার অর্থটা এখানে আপনি 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা যদি দেখেন, 31 নম্বর 6 নম্বর 31 নম্বর সূরার 6 নম্বর আয়াতটা যদি দেখেন, সেখানে বলছে লাহু আল হাদিস, যেগুলা মানুষকে কিছু বাকি যারা আছেন সবাই মিউট করেন। ঠিক তাই আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? আমি বলছি ওনাকে উত্তর দিচ্ছি যে আল্লাহ রাসূল যেটা বলছে নিষেধ করছে, যে তোমাদেরকে যেটা রাসূল নিষেধ করছে তার থেকে বিরত থাকো, তা আমাদেরকে নিষেধ করছে সূরা লুকমানের 6 নম্বর আয়াত। সেখানে আল্লাহ বলছে যে মানুষের মধ্যে কেউ কেউ আছে যে অসৎ বাক্য। আজাদ ভাই আপনি মিউট করেন, আজাদ ভাই। জি ভাই, তো ওখানে বলছে যে কেউ কেউ আল্লাহ, কেউ কেউ অসার বাক্য ক্রয় করে, লাহুয়াল হাদিস যেটা বলছে, এই লাহুয়াল হাদিস গুলোকে থেকে আমাদের বিরত থাকতে বলছে। এখন লাহুয়াল হাদিস কোনগুলা? যেগুলা মানুষকে বিভ্রান্ত করে নিয়ে যায়, আল্লাহর পথ থেকে বিচ্যুত করে, তারপরে সেটাকে নিয়ে মানুষ ঠাট্টা বিভ্রান্ত করে, হাসি তামাশা করে। অর্থাৎ নাস্তিকরা যেগুলা নিয়ে হাসি ঠাট্টা করতেছে, মস্করা করতেছে। পৃথিবীর ভিতরে যতটি মতবাদ আছে, যতটি ধর্ম বলে মানুষ প্রচার করে, তা কেউ কারোটা নিয়ে করে না, সবারই খালি একটাই, সেটা হলো ইসলাম নিয়ে ইসলামের বিদ্যা শতাব্দী করে। তা আমি এই কথাটা বলছি, এই কথাটার ভিতরে যদি কোনো ভুল থাকে তাহলে আমাকে একটু শুধরাই দিবেন, যাতে আমি পরবর্তীতে এটার থেকে বিরত থাকতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি যার সাথে কথা বলছেন সে কি আপনার আত্মীয় স্বজন নাকি এমনি এলাকার ভাই বন্ধু? এলাকার ভাই বোন। দেখেন এইসব জিনিস খুব সাবধানে প্রচার করবেন, যখন তখন একটা বিপদে পড়তে পারেন, বুঝছেন? বলতে কি আমার পরিবারের থেকে সবার থেকে আমি বিচ্ছিন্ন হয়ে গেছি। ওই দেখছেন, খুব সাবধানে। আল্লাহ হচ্ছে কোরআন দিছে, আসলে দুনিয়ার মানুষকে ঠিক করা আমার দায়িত্ব না। আমার দায়িত্ব হচ্ছে আমি নিজে কতটুকু ঠিক হইতে পারতেছি, এটা হচ্ছে আমার মূল দায়িত্ব। কাউকে অন্য কোনো বিষয়ে জিজ্ঞেস করা হবে না, তাই না? সুতরাং আমি আসলে কতটুকু চেঞ্জ হইতে পারছি, কতটুকু মুমিন মুত্তাকি হওয়ার জন্য নিজেকে উৎসর্গ করতে পারছি, সেটা হচ্ছে আমার আসলে আলটিমেট টার্গেট। আমার পরকাল আমি কতটুকু ঠিক করতে পারছি, অন্যদের আমার লাইনে নিয়ে আসতে হবে, এই ঠিকাদারি কিন্তু আল্লাহ আমাদের দেয় না, ইভেন রাসূলকেও দেয় নাই যে তুমি শুধু প্রচার করবা। জোর জবরদস্তি করার কোনো অধিকার ছিল রাসূলের? না। সুতরাং আপনাকে অনুরোধ করবো ভাই, আপনি যেটা করছেন খুব সাহসী কাজ করছেন। অবশ্যই কোরআন থেকে যেভাবে একটা মানুষকে বুঝাইছেন এটা অত্যন্ত সাহসের কাজ। এভাবে আল্লাহর কোরআন এটা তো বলছে যে আল্লাহ যে এই কোরআন দিয়ে জিহাদ করো, জিহাদান কাবিরা, কিন্তু অবশ্যই আগে নিজের সেফটি সিকিউরিটি এটা ইনশিওর কইরা এবং কারোর সাথে যেন কেতাল না বাঁধে সেইটা মেনটেন করে তারপরে ভাই এভাবে আগাবেন, এটা হচ্ছে আপনার প্রতি অনুরোধ। জি ভাই। আপনার কি নাম? আপনার? আমার নাম মহসিন।
ও আচ্ছা, এখানে দুই ভাই ওই যে চলমান রাসূল নিয়ে তর্ক করতেছিল, কে কোন পক্ষে? একজন কি মুরাদ ভাইয়ের পক্ষে নাকি? আমি আমি আছি রেজন ভাইয়ের পক্ষে আজকে 1 বছরের উপরে। আমি এছাড়া কারো কাছে যাই না, কিন্তু 17 বছর এই হক ও আরেকজন ছিল, মানে আরেকজন কি মুরাদ ভাইয়ের পক্ষে? তা বলতে পারি না ভাই। ওই যে 42 পক্ষে মুরাদ ভাই কি বললো, রেজন ভাই কি বললো, ডাজ নট ম্যাটার, ঠিক আছে? কোরআন যেটা বলবে সেটা রাখবে। কে রেজন ভাই, কে? তবে রেজন ভাই আমাদের ভাই। আমি রেজন ভাইয়ের কথা ততটুকু মানবো যতটুকু রেজন ভাই কোরআন থেকে আমাদেরকে বলবে। কোরআনের বাইরে কোনো কথা বললে আমি তা মানবো না। না, এখানে এমন কেউ আছেন যে মুরাদ ভাইয়ের পক্ষে? এখানে এমন কেউ আছেন? আবার আপনি মুরাদ ভাইয়ের পক্ষে আছেন কেন ভাই? মুরাদ ভাই কি আপনার শত্রু? মুরাদ ভাই কি আপনার শত্রু? আপনি কি মুরাদ ভাইয়ের পক্ষের লোক নাকি সেটা বলেন। আপনি এই কথা জিজ্ঞেস করছেন কেন ভাই? মুরাদ ভাই আমার বন্ধু, মুরাদ ভাইয়ের বন্ধু। মুরাদ ভাইয়ের রাসূলগিরি আপনি এটা আমার এই রাষ্ট্রকে মারি ফেলাবে। আরে আপনার নাম ধরে মেনশন করতেছেন কেন? তোর দরকার নাই। আপনার নাম কি? শিশুটি আপনার নাম কি? আমাকে তো কথা বলতে দেন। এই 66 আপনার নাম কি? 66 টা কত আমি জানি তো। আমার নাম মোহাম্মদ আজিজুল হক। ভাই আমার নাম মোহাম্মদ আজিজুল হক। জি, আপনার নাম আজিজুল হক। ইউ লেখা আছে, ইউ ইউ ইউ। ইউ যেটা লেখা ভাই, গাজী ভাই, ইউ যেটা লেখা, আমি আগে বলছি আমি 1 বছরের উপরে রেজন ভাইয়ের কথা শুনতেছি এবং তার যতটি ভিডিও আছে আমি তার অধিকাংশগুলাই শেয়ার করছি এবং যতদূর পারছি আমি, আমাকে আল্লাহ যতটুকু সাহায্য করছে আমি ততটুকুই শেয়ার করছি এবং তার কথা আমি সবসময় শুনি। আমার প্রশ্ন হলো একটাই যে আমি কাউকে চিনি না, আমি চিনি কোরআন, আল্লাহ। অর্থাৎ রেজন ভাইয়ের কথা যতক্ষণ কোরআনের সাথে মিলবে আমি ততক্ষণ তারটা মানবো। কোরআনের বাইরে কেউ কোনো কথা বললে আমি সেটা গ্রহণ করতে রাজি না। তাতে যদি সারা জীবন আমার একা থাকতে হয় আমি একা থাকবো। আমার কিছু প্রশ্ন ছিল, একটু আমাকে সুযোগ দেওয়া যাবে? 42 রেজন ভাই 42 বলতে কি আমারে বুঝেছেন? আমি এমডি মানিককে বুঝেছেন রেজন ভাই? এই যে 66 আপনি কি মুরাদ ভাইয়ের পক্ষের লোক সেটা জিজ্ঞেস করছি আমি। আরে এটা বলতে পারেন না, এটা আপনি জিজ্ঞেস করতে পারেন না ভাই। 66 কেডা এটা জানি না, 66 কেডা এটা জানি না। ইনি কি মুরাদ ভাইয়ের এজেন্ট নাকি? ভাই একটু আমার সাথে কথা বলেন তো আপনারা কেউ। ভাই আমি এতক্ষণ আপনার সাথে কথা বলছি সূরা হাসরের 7 নম্বর আয়াত দিয়া এবং সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আমি যে কথাগুলো বলছি আমি কোনো বাকি না। আপনার সাথে তো কথা হইলো, আপনাকে তো বললাম যে ভাই একটু সাবধানে কোরআনের প্রচার করবেন। কিন্তু এখানে আলহামদুলিল্লাহ এখন এখানে তো এখন মনে হচ্ছে যে ভণ্ড নবী ভণ্ড রাসূল যে মুরাদ, তার মনে হয় এজেন্ট মনে হয় এখানে ঢুকে পড়ছে। কে ভাই? এই প্ল্যাটফর্মটা আমি বানাইছি, এখান থেকে যদি এই ভণ্ড রাসূলদের এগুলো প্রচার হয় আমারও তো এসে ব্রাশপাকে আপনি মেরে ফেলাবে। এই 3 দিন আগে একটা লোক আপনি কি রেজাল্ট? এই ভাই আপনি কি মুরাদ রাসূলের এজেন্ট নাকি? বলেন তো আপনার পরিচয় দেন। মানে আগে আপনার পরিচয় দেন যে আপনি একটা লোককে ভণ্ড এটা সেটা বলতেছেন, তাই না? আপনার পরিচয় দেন আপনি। আরে ভাই আমি এটা গ্রুপের অ্যাডমিন, আমি আপনারা জিজ্ঞেস করবেন, আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? আমার নাম মোহাম্মদ আজিজুল হক, আমি সিরিয়াল এডিটরের একজন ডাইরেক্টর। আপনার পরিচয় দেন। আপনি আমাকে চেনেন না? আমার এখানে এসে ঢুকে বসছেন মানে কি? আমরা কোরআন নিয়ে চর্চা করি, আপনারা ওই করতেন, আমরা ঢুকেছি। এটা কি সমস্যা আপনার? না, আপনি যদি কোনো সমস্যা নাই, কিন্তু যদি আপনি কোনো ভণ্ড রাসূলের এজেন্ট হিসেবে কাজ করেন এখানে সমস্যা আছে। ডাইরেক্টর আমি এখন এই 1 বছর 2 বছর ধরে বেতনে আছি, এগুলো আপনার পরিচয় দেন। রেজন ভাই শান্ত হন, আপনার পরিচয় দেন ভাই। আপনি কি রেজন ভাই? এমনি কি মুরাদ ভাই নাকি নিয়ে নাকি ঢুকাইছে কে? ভাই শুনেন,
আপনি যদি রেজন ভাই হয়ে থাকেন, আমি আপনার প্রত্যেকটা ভিডিও শুনি, ঠিক আছে? আপনার প্রত্যেকটা ভিডিও শুনি এবং আমি আপনাকে অ্যাপ্রিসিয়েট করি সবসময়। আপনি কি রেজন ভাই বললেই তো হয়, সেটা বললেই তো হয় রে ভাই, এত পেঁচানোর তো দরকার নাই। আপনি কেন পেঁচাচ্ছেন? Why are you পেঁচাচ্ছেন? আমরা পেঁচাইতেছি, আমরা আতঙ্কের মধ্যে আছি, এই জন্য পেঁচাইতেছি। আপনি বুঝেন না? আমি আপনার পরিচয় দিলাম, আপনার পরিচয় দেন না দেখি কোন দিক থেকে আপনার সুপিরিয়র আমার চেয়ে, আপনি কোন দিক থেকে আমার চেয়ে সুপিরিয়র? আই ওয়ান্ট টু নো দ্যাট। What are you doing now? I want to know from you. Tell me. আপনি আমার সাথে কথা বলেন, ওইগুলো বাদ দিয়ে। আপনি আপনার কোয়ালিফিকেশন কি? আপনার পড়াশোনার গতি কি? আপনার বর্তমানে কি অসুস্থ বলেন? আপনি কি মেন্টালি অসুস্থ নাকি? আপনি আপনি তো একদম বিয়াদবের ধারী। আপনি আমাকে বলছেন মেন্টালি আপসেট। আপনি কি মেন্টালি বিয়াদব? আপনি আপনার মতন বিয়াদবটা দেখিনি পর্যন্ত। আমি তো বললামই, আমি এখন টেনশন জানি, আমার বয়স মেন্টালি ঠিক। আপনি পড়াশোনা করতেছি, যতটুকু বুঝি এর মধ্যে ভুলভ্রান্তি সকলেরই আছে, কিন্তু আমাকে এক নম্বর ফেলে তো কে? আপনি মেন্টালি ঠিক? আপনি কি রেজাল্ট? আপনি কি মেন্টালি ঠিক? আপনি কি নামটা কি আপনার? আপনি কি রেদওয়ান? আপনি কি মেন্টালি ঠিক? আমি তো আমার পরিচয় দিলাম। আমার মনে হয়, ডু ইউ থিংক দ্যাট আই এম মেন্টালি ঠিক? মনে হইতেছে আপনি কি মেন্টালি সিক? আমি মেন্টালি ঠিকই হইতাম, ঠিক আছে? আমি ইঞ্জিনিয়ার পাস করেছি, মাস্টারি পাস করেছি, ইলেকট্রনিক্সে পাস করেছি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। ডাইরেক্টর হিসেবে আপনি কি করেন? আপনি তো আপনার মূর্খ, আপনি একজন মূর্খ। তাহলে আপনার সঙ্গে আমার কথা বলা সাজে না। আপু আর উনি কোরআনের বয়ান নিয়ে আসছে, তারপরে ওনার যে রাগ, ওনার তো আসলে আল্লাহ তাআলার সিস্টেম অনুযায়ী উনি তো সিস্টেমের ভিতরেই নাই। আমি আপনাদের সঙ্গে বের হয়ে গেলাম, আপনাদের এই গ্রুপে আমি থাকতে চাই না, পারলে আমার নামটা কেটে দেন প্লিজ। আসসালামু আলাইকুম। না ভাই, ওইটা আমি বলবো না ভাই। ভাইয়ের ভিডিও দেখে অথচ ভাইয়ের ছবি দেখে বুঝতে পারছেন না যে উনি কে। কিছু কথা না বলি। নতুন কোন টপিক নিয়ে আলোচনা করি। গ্রুপে আগে গ্রুপটা মানে কিভাবে পরিচালনা করবে এটা আগে জানার দরকার তো নাকি? আসলে একজন গ্রুপে ঢুকলো, তার দিছিলাম ওই যে এটারে, এই যে সজীব ভাই আর হচ্ছে কাশেম ভাইকে, ওনারা দুজন তো নাই। আপনারা নিজেরা একজন যে একটু বিশ্বস্ত, মানে যে একটু মানে সবাইকে চেনে, বা কেউ নতুন কেউ আসলে তাকে কিভাবে ডিল করতে হয় এই বিষয়গুলো জানে, সে একজন দায়িত্ব নেন। আর হচ্ছে সবসময় চোখ কান খোলা রাখবেন। গতকালকে কিন্তু একজন ওই যে হিজবুত তাওহীদের একজনকে আমরা ফাইন্ড আউট করছি, সে 15 দিন ধরে এখানে ঘাপটি মেরেছিল। তার উদ্দেশ্য ছিল যে গোপনে আমাদের কাউকে কারোর সাথে পার্সোনালি দেখা করে তার কল্লা ফেলে দেয়া। কারণ আমরা একটা ভিডিও বানাইছিলাম হিজবুত তাওহীদের বিপক্ষে, সেই ক্ষোভ সে মানে এখানে নিয়ে 15 দিন আমাদের ভিতরে ছিল। আপনারা জানেন কিনা আমি জানি না, উপস্থিত ছিলেন তো অনেকেই আসে। মনে করেন আমরা তো মনে করেন সে জাকির নায়ক আব্বাসী থেকে শুরু করে এমন কোন লোক নাই যার বিরুদ্ধে আমরা ভিডিও বানাই নাই, তাই না? তো অনেক গ্রুপের লোক থাকবে, আমাদের হ্যাঁ, তাদের উদ্দেশ্য থাকবে যে হচ্ছে আমাদের ওই যে মেরে ওই যে বঙ্গোপসাগরে লাশ ভাসায় দেবে। আমরা হচ্ছে কাফের, আমরা নাস্তিক। এটা হচ্ছে যারা হাদিসপন্থী তাদের কথা বললাম। আর যারা কোরআনপন্থী তাদের মধ্যে তো ওই যে শুধু একজনই আছে, ওই যে মুরাদ, সে রাসূল দাবি করছে, আমরা এটার বিরুদ্ধাচরণ করছি। তার গ্রুপে অনেক লোক আছে, আমাদের মনে করেন কল্লা ফেলে দিতে পারলে তারা বাঁচে। এখন প্রোগ্রাম খোলা রাখবে, আমার সাথে পার্সোনালি আপনারা রিলেশন করবেন না। কেউ যদি পার্সোনালি আমাদের সাথেই আছে, পার্সোনালি আপনি ইনবক্স করলো, পরিচিত হতে চাইলে, দেখা করতে চাইলে, এই বিষয়গুলো খুব সাবধান সতর্কতার সাথে কাজ করবেন, বুঝছেন? আর গ্রুপে যদি নতুন কেউ আসে, আগে তার সাথে পরিচিত হবেন যে ভাই আপনি কে, আপনি কি কোরআনপন্থী না হাদিসও মানেন। যদি বলে যে না আমি হাদিসও মানি, তাহলে আগে তার সাথে বাহাস করবেন। বাহাস করে যদি জিততে পারেন আলহামদুলিল্লাহ, তাকে যদি আপনারা বুঝাই নিতে পারেন সে আমাদের সাথে থাকবে। আর যদি সে আপনাদের বুঝাই নিতে পারে, আপনারা না শুধু আমাকেও বলবেন, আমিও তার সাথে সেই হাদিসপন্থী প্রয়োজনে চলে যাব। কিন্তু আগে
কনফার্ম করে নেবেন সে আসলে আমাদের লোক কিনা, মানে কুরআনিস্ট কিনা। এবার কুরআনিস্ট হওয়ার পরে তারপর দেখবেন যে সে আসলে কোনো ভণ্ড নবী ভণ্ড রাসূল এই থিওরিতে বিশ্বাস করে কিনা, তাহলে মনে করেন আরেক বিপদে পড়বো। কারণ এই ভণ্ড নবী ভণ্ড রাসূল হয়ে কিন্তু কুরআনিস্টের মধ্যে বহু লোক মানে কোরআনের বিশাল এলেম অর্জন করেও তারপরে লাস্টে তারা এই মারা পড়ছে। এই যে আমেরিকা, তারপরে কুয়েতে, তারপরে সৌদি আরবে বহু এরকম কুরআনিস্ট ছিল, লাস্টে রাসূল দাবি করছে, রাষ্ট্র থেকে ঘোষণা করছে মাথার দাম 100 কোটি 1000 কোটি। অনেকে জানেন হয়তো রাশাদ খলিফা টলিফা অনেকের কথা আমরা প্রায় বলি। সুতরাং এরকম যদি হয়, এখানে যে কাদিয়ানি কবে মারা গেছে, এখনো কাদিয়ানি গ্রুপের কাউকে পালে কিন্তু উত্তরাঞ্চলে তারা মেরে ফেলায়, বুঝছেন তো, খুব সেন্সিটিভ। এই জন্য এগুলো চোখ কান খোলা রাখবেন ভাই, আমরা এমন এক পথে আসছি মৃত্যুটাকে হাতের মুঠোয় নিয়ে চলতেছি, বুঝছেন, যে কোনো সময় আমি মরে যেতে পারি, আমরা মারি ফেলতে পারি, আমার শত্রু কিন্তু অভাব নাই। কারণ বাংলাদেশে আমার মতো এরকম ভিডিও কেউ বানায় নাই, মানে এমন কোন বড় সেলিব্রিটি হুজুর নাই যার বিরুদ্ধে আমি ভিডিও বানাই নাই, তাই না? এরপরে হচ্ছেন আপনারা আছেন, মানুষ মুসলিম মনে করে না, মনে করে কাফের নাস্তিক, এবং আপনাদের জানাজা তারা দেবে না, লাশ নদীতে ফালাই দেবে, এটা তো আপনারা মনে হয় জানেন, তাই না? চোখ কান অল টাইম খোলা রাখবেন, বুঝছেন। এখানে গ্রুপে যারা আছেন সবাই সবার সাথে পরিচিত কিনা, যদি যে অপরিচিত বা নতুন আসে তার সাথে আগে পরিচিত হন, আর একজনের দায়িত্ব নেন সঞ্চালকের। ঘটনা হচ্ছে এখানে আমি একটু বলে নেই, ঘটনা হচ্ছে গ্রুপে নতুন কেউ মানে যোগ দিলে তার যদি পরিচয় জিজ্ঞেস করি, মানে সে যদি উত্তেজিত হয় তাহলে কি আর মানে কিছু বলার থাকে? আর আমরা এই গ্রুপে ঢুকে মানে আসলে দেখি না যে কে কার সাথে কথা বলছে। আমার কথাটা আগে শুনে নেন। এরকম সহ্য হয় না, রিজন ভাই তো একটু জানছে তার আল্লাহ সেই লাইনে আছে, আমি তো একটু আরে ভাই আমার কথাটা শেষ করতে দেন।